বলে মা ফাতেমার দিব না, বোরকা পরতে পারবো না। বলে আমরা মা ফাতেমার দিব না, মেয়ের নাম পম্পা রাখতেও ছাড়বো। এই মাহফিলটা তো আপনাদের, আপনাদের বাড়ির মাহফিল, আপনারা আরো সাজিয়ে তুলুন। আশা করি আপনাদের মাহফিলকে আল্লাহ পাক কবুল করে, সকলে আল্লাহুম্মা আমিন। চলেন মাইক তোমার কথা মাগো পড়লে বলে কষ্ট বেজে যায় চোখের কোণে। আজকের দুনিয়ার মুখে যাদের মা নেই, আজকে যাদের দুনিয়ার মুখে থেকে মা হারিয়ে গিয়েছে, তামাম জীবনের মতো মা চলে গিয়েছে, একটাবারও যখন মন দিয়ে ভাববেন সেই মায়ের কথা, সেই শৈশবের কথা, আপনি যখন ছোট্ট ছিলেন আপনার মা কত আদর করে মানুষ করেছে, যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখে আজকে দুনিয়ার বুকে ভূমিষ্ঠ করে আমাদেরকে রেখে চলে গিয়েছে সেই গহীন কবরে, জানাকে একটাবারের জন্য আমরা চোখে দেখতে পাই না, জানার খবর একটাবারের জন্য আমরা নিতে পারি না। মেয়ের যদি বিয়ে হয়, মেয়ে চলে যায় শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ির থেকে মা যদি বেঁচে থাকে দুনিয়ার বুকে ফোনে কথা হয়, কিন্তু মা যখন কবরে চলে যায় ফোনে কেন, কোনোভাবেই মায়ের সঙ্গে কথা বলা যায় না। কোনো মানুষ যদি কবরে চলে যায় আপনি হাজারবার কাঁদবেন, হাজারবার চাইবেন, তারপরেও সে মানুষ ফিরে আসবে না। আমার বাড়ির কথা বলছি, খোদার কসম বলছি, আমার মা যখন আমাদের নানিমাদের কথা মনে করেন তখন চোখ দিয়ে অঝরণ হয়ে পানি বার হয়ে যায়। এখানে অনেক মায়ের আছে যাদের মা দুনিয়ার বুক থেকে তামাম জীবনের মতো চলে গিয়েছে, একটু মন দিয়ে ভাবুন, মায়ের কথাটা যখন মনে পড়ে আপনার চোখ দিয়ে পানি বার করতে হয় না, অটোমেটিক্যালি একলা নিজের থেকেই চোখ দিয়ে অঝর নয়নে পানি বার হয়ে যায়, হয় না মা? হয় না? অঝর নয়নে পানি বার হয়ে যায়। সেই মাকে স্মরণ করে কবিতার ছন্দের মাধ্যমে লিখছে, একটু মন দিয়ে শুনবেন, আশা করি সত্যি খুবই ভালো লাগবে। কবিতার ছন্দের মাধ্যমে লিখছে, তোমার কথা আমাকে পড়লে মনে কষ্ট ভেজে যায় মা চোখের কোণে, তোমার কথা আমাকে পড়লে মনে কষ্ট ভেজে যায় চোখের কোণে, তোমার কথা আমাকে পড়লে মনে কষ্ট ভেজে যায় চোখের কোণে, কোথায় হারিয়ে গেলে গো মা, কোথায় হারিয়ে গেলে গো মা, কোথায় হারিয়ে গেলে গো মা, খুঁজে দেশে ভাড়া হলো সবার সেরা, হলো সবার সেরা, হলো সবার সেরা, হলো সবার সেরা, জনম তো কেলে ও মা জননে, জনম তো কেলে ও মা জননে, আদর সবাই ভাড়া হলো সবার সেরা, হলো সবার সেরা, হলো সবার সেরা, হলো সবার সেরা, হলো সবার সেরা। মায়ের ছোট গর্ভে ছিলাম আমি, আমার ঘরে নেই মা জননী। আজকের মায়ের সেই ছোট্ট গর্ভের ভিতরে, ছোট্ট ওই ঘরের ভিতরে আমাকে আপনাকে হতভাগা সন্তানকে মা আগলে রেখেছে। আর আজকের আমরা যখন বড় হয়ে যখন বিল্ডিং বানাই, 5 তলা 10 তলা 15 তলা বিল্ডিং বানাই, কিন্তু আমার এই বিল্ডিং এর ভিতরে মায়ের একটু জায়গা হয় না। হ্যাঁ, মায়ের ছোট্ট পেটের ভিতরে আমাদের আগলে রেখেছে, ছোট্ট ঘরের ভিতরে আমাকে আপনাকে কষ্ট করে আগলে রেখেছে, কিন্তু আজকে আমরা বড় হয়ে 10 তলা 15 তলা বিল্ডিং বানানোর সময় সেই ঘরে মায়ের একটু জায়গা হয় না। রাগ করবেন না, শুধু শিল্পী ভাইয়েরা শুধু বলে কি বলে যে ভাইদের প্রবলেম, বলে ছেলেরা বিয়ে করলে মাদের ভুলে যায়, কিন্তু কিছু কিছু মেয়েরাও আছে যে মাকে দুবেলা গালাগালি করে, মায়ের মৃত্যু চাই, বলে ওলা ওটা তোর মরণ হয় না। হ্যাঁ, কোন মা যদি বলে সকিন এই সাবিনা কি আমি না মা এই কাজটা কত থালাটা মাজতো, বলে ওলা ওটা দেখো শুধু কাজ বলে, বলে মরতে পারিস না তুই, বলে আজরাইলকে তোরে দেখতে পায় না। হ্যাঁ, কিন্তু দেখবেন এই সব মেয়েরা যেদিন ফাদার্স ডে মাদার্স ডে আসবে না, ফেসবুকে গিয়ে বড় বড় করে লিখবে হাই গাইস আই লাভ মম ড্যাড। হ্যাঁ, অথচ কিন্তু মাকে ভালোবাসে না। অতি মূল্যবান কথাই, যারা মাকে ভালোবাসেন, যাদের মা দুনিয়ার বুক থেকে চলে গিয়েছে, সেই মায়ের কথা মনে করুন, মনে করে সেই মায়ের নাম করেও হলেও এই অনুষ্ঠান হচ্ছে, আমার ভাইরা গিয়েছে সেখানে 10 টাকা হলেও সেই মায়ের কথা মনে করে দিয়ে দেন, যেন এই দানকে আল্লাহ পাক আপনার কাল কিয়ামত ময়দানে মাহশারের দিনেতে এই দানের যাজা যেন দেয়। অতি মূল্যবান কথাই, শেষ কথায় প্রিয় কবি লিখছে দেখুন,
মায়ের ছোট গর্ভে ছিলাম আমি আমার ঘরে নেই মা জননী মায়ের ছোট গর্ভে ছিলাম আমি আমার ঘরে নেই মা জননী মায়ের ছোট গর্ভে ছিলাম আমি আমার ঘরে নেই মা জননী বলে হাবিবুর আর জায়েদ গাসান বলে হাবিবুর আর জায়েদ গাসান কষ্ট শুনে হলো সবার সেরা হলো সবার সেরা হলো সবার সেরা হলো সবার সেরা জন্ম তো খেলে ও মা জননী জন্ম তো খেলে ও মা জননী আদর সোনাকে ভরা হলো সবার সেরা হলো সবার সেরা হলো সবার সেরা। আমার ভাইরা অনেকক্ষণ আগে একটা আমাকে রিকোয়েস্ট দিয়েছিল, কি কি রিকোয়েস্ট দিয়েছে একটু বলি। ওরে ও ভূমি মদিনার ভূমি যে গল্পে রিকোয়েস্ট করেছেন, আরো একটি রিকোয়েস্ট করেছেন, এখানে রিকোয়েস্ট লিখে দিয়েছেন বুড়িমা বুড়িমা, যেটা হচ্ছে আমাদের এখন দেখবেন আমাদের এই দুই বাংলায় দুটো গজল ভাইরাল, মানে দুটো জিনিস ভাইরাল। বাংলাদেশে একটা ভাইরাল হয়েছে না মুরব্বী, আর ইন্ডিয়ায় ভাইরাল বুড়িমা বুড়িমা, হ্যাঁ যেখানে যাই বুড়িমা। মাশাআল্লাহ সত্যি খুবই ভালো একটি গজল, মাশাআল্লাহ আমার সত্যি খুব ভালো লাগে। ইনশাআল্লাহ গজলটি পরিবেশন করব। আর তারপরেই আরো একটি রিকোয়েস্ট দিয়েছেন মেহেরবান মেহেরবান, অনেক পেশারের গজল, এইসব গজলগুলো স্টুডিওতে যারা গেয়েছেন আলহামদুলিল্লাহ দেখতে খুব সুন্দর লাগে। তারপরেও চলেন রিকোয়েস্ট যেগুলো দিয়েছে একটু গাওয়ার চেষ্টা করি। আর আমার কিছু গজল যেরকম নীরবনগর আধার কবরে গজলটি ইনশাআল্লাহ গাইবো, স্বার্থ ছাড়া এই দুনিয়ায় গজলটি গাইবো ইনশাআল্লাহ। তার আগে চলেন ছোট্ট করে মেহেরবান গজলটি একটু গাওয়ার চেষ্টা করছি, দেখেন ভালো লাগে কিনা। যদি না ভালো লাগে কেউ গালাগালি দেবেন না। চলেন আমার ভাইদের রিকোয়েস্ট মেহেরবান মেহেরবান গজলটি পরিবেশন করছি। মেহেরবান তুমি মেহেরবান 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 আমি পাপী গুনাহগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ও গো প্রভু তওবা করে বারে বারে রাখবো চাচাই দেবো মেহেরবান চাচা দেবো চাচাই দেবো মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপী গুনাহগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ও গো প্রভু তওবা করে বারে বারে রাখবো চাচাই দেবো মেহেরবান চাচা দেবো চাচাই দেবো মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান জেনে না জেনে হাজার পাপীর সাগরে ডুব দিয়েছি পাথারে বলে বুঝে না বোঝে হাজার পাপীর সাগরে ডুব দিয়েছি পাথারে বলে নিজের
পথে নিজে সকল পিতা সাজে নিজের পথে নিজে সকল পিতা সাজে গুরু করেছে বারবার ইয়া রহিম শাকারে মেঘেরবান তুমি মেঘেরবান তুমি মেঘেরবান তুমি মেঘেরবান তুমি মেঘেরবান তুমি মেঘেরবান তুমি মেঘেরবান পাগল সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো পাগল সমান পাপের বোঝা চলতে পারি না ক্ষমা করো গম দিয়ে বান্দা তোমার তুমি অন্তর যাবে বান্দা তোমার তুমি অন্তর যাবে তোমার কাছে ফির বারবার ইয়া রহিম জাকারে মেঘেরবান তুমি মেঘেরবান তুমি মেঘেরবান তুমি মেঘেরবান তুমি বাসা ভাঙবে না এত সুন্দর মেহফিল কেন প্যান্ডেল বাস ভাঙবে তাই তো এত কষ্ট করে এই মেহফিলটা গড়েছে ভাঙার জন্য হ্যাঁ এরা সব মোবাইল নিয়ে ব্যস্ত কেন না এবার আমার সঙ্গে কথা বলতে হবে এটা আমার সঙ্গে কথা বলো শোনা কথা বলতে পারো তো একটু মোবাইলটা কিছুক্ষণ বন্ধ রাখো শোনা সামনাসামনি এতদিন তো মোবাইলে দেখেছো আমাদেরকে নাকি ওই সকাললাই এখানে অনেক স্টার শিল্পী এসছে আমি ভাইদের মুখে শুনেছি মাশাআল্লাহ আগামী বছর স্টার শিল্পী আসবে ইনশাআল্লাহ ভাইরা কথা রেখেছে আমাকে বলেছে ইনশাআল্লাহ তার ভিতরে স্টার শিল্পীরা আসবে তার ভিতরে পড়ে গেছে আমি একটা টেস্টার বুঝলেন আসবে বড় বড় স্টার পড়ে গেছে ছোট একটা টেস্টার যদি কারেন্ট না থাকে টেস্টার লাগিয়ে দেবো নাকি তাই তো ইনশাআল্লাহ পাটাকোটো করো মানে পাটাকোটো করো হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ চলুন এবার একটু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত পরিবেশন করব তারপরে তোমাদের নিয়ে একটা গজল আছে এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে এসেছে আমরা সকলে খুশি না মনা খুশি না খুশি তো নাকি আমরা ইনশাআল্লাহ একটু উচ্চ আওয়াজে তাকবীর হোক না নারায়ে তাকবীর এটা রাসূলের খুশি হ্যাঁ এটা রাসূলের খুশি নয় রাসূলের আগমনের খুশি এটা আরো জোরে হবে দাও দেখে নারায়ে তাকবীর এই ফাঁকিবাজ হাফ প্যান্ট ফাঁকি মারলে কিন্তু হবে না বিয়ে হবে না দাও দেখে নারায়ে তাকবীর উচ্চ আওয়াজে নাও দেখে নারায়ে তাকবীর যাক মাশাআল্লাহ মোটা ভাই বেশি না ভুড়ি ফেটে যাবে আস্তে চলেন শুরু করছি একটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নাত দিয়ে এবং কারো যদি কোনো রিকোয়েস্ট থাকে আমাদেরকে বলে পাঠাবেন লিখে পাঠাবেন ইনশাআল্লাহ সেই ধরনের গজল পরিবেশন করে মায়েরা আপনাদের জন্য গজল আছে ইনশাআল্লাহ আপনারা অপেক্ষা করুন শুরু করছি একটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নাত দিয়ে হ্যালো ঠিক আমার জীবন আমার মরণ সবই তোমার কদম তলে আমি দরদ করি হরদম যদি তোমার দিদার মিলে আমার জীবন আমার মরণ আমার জীবন আমার মরণ সবই তোমার কদম তলে আমি দরদ পড়ি হরদম যদি তোমার দিদার মেলে আমি দরদ পড়ি হরদম যদি তোমার দিদার মেলে আমার জীবন আমার মরণ সবই তোমার কদম তলে আমার জীবন আমার মরণ সবই তোমার কদম তলে আমি দরদ পড়ি হরদম যদি তোমার দিদার মেলে আমি দরদ
পড়ি হরদম যদি তোমার দিদার মেলে আমার জীবন আমার মরণ আমার জীবন আমার মরণ সবই তোমার কদম তলে আমার জীবন আমার মরণ সবই তোমার কদম তলে আমি দরুদ পড়ি হরদম যদি তোমার দিদার মেলে আমি দরুদ পড়ি হরদম যদি তোমার দিদার মেলে হাতে তসবিহ মনে ছন্দ ভাবিছি মদিনার কথা আমাদের দিল মনের মেছে হৃদয়ে বিরহের ব্যথা হাতে তসবিহ মনে ছন্দ ভাবিছি মদিনার কথা আমাদের দিল মনের মেছে হৃদয়ে বিরহের ব্যথা কত রাত পারে করি আমি কত রাত পারে করি আমি নিরালায় চোখের চলে কত রাত পারে করি আমি নিরালায় চোখের চলে আমি দরুদ পড়ি হরদম যদি তোমার দিদার মেলে আমি দরুদ পড়ি হরদম যদি তোমার দিদার মেলে আমার জীবন আমার মরণ আমার জীবন আমার মরণ সবই তোমার কদম তলে আমার জীবন আমার মরণ সবই তোমার কদম তলে আমি দরুদ পড়ি হরদম যদি তোমার দিদার মেলে আমি দরুদ পড়ি হরদম যদি তোমার দিদার মেলে তোমারে বিরহের জ্বালায় কাঁদিছে আশিকের অন্তর মনের কল্পনায় মিশে মদিনাতুল মুনওয়ার তোমারে বিরহের জ্বালায় কাঁদিছে আশিকের অন্তর মনের কল্পনায় মিশে মদিনাতুল মুনওয়ার সবই ভুলিলেও অন্তর সবই ভুলিলেও অন্তর মদিনাকে নাহি বলে সবই ভুলিলেও অন্তর মদিনাকে নাহি বলে আমি দরুদ পড়ি হরদম যদি তোমার দিদার মেলে আমি দরুদ পড়ি হরদম যদি তোমার দিদার মেলে আমার জীবন আমার মরণ আমার জীবন আমার মরণ সবই তোমার কদম তলে আমার জীবন আমার মরণ সবই তোমার কদম তলে আমি দরুদ পড়ি হরদম যদি তোমার দিদার মেলে আমি দরুদ পড়ি হরদম যদি তোমার দিদার মেলে হাতে তসবিহ মনে ছন্দ ভাবিছি মদিনার কথা হাতে তসবিহ মনে ছন্দ ভাবিছি মদিনার কথা হাতে তসবিহ মনে ছন্দ ভাবিছি মদিনার কথা আমাদের দিল মনের মিছিল হৃদয়ে বিরহের ব্যথা কত রাত পারে করি আমি কত রাত পারে করি আমি নিরালায় চোখের চলে কত রাত পারে করি আমি নিরালায় চোখের চলে আমি দরুদ পড়ি হরদম যদি তোমার দিদার মেলে আমি দরুদ পড়ি হরদম যদি তোমার দিদার মেলে আমার জীবন আমার মরণ আমার জীবন আমার মরণ সবই তোমার কদম তলে আমার জীবন আমার মরণ সবই তোমার কদম তলে আমি দরুদ পড়ি হরদম যদি তোমার দিদার মেলে আমি দরুদ পড়ি হরদম যদি তোমার দিদার মেলে হব ধন্য তোমার জন্য তুমি বলিলে উম্মত তবে পাবো নির্ভয়ে নবী গো তোমার শাফায়াত হব ধন্য তোমার জন্য তুমি মোর বলিলে উম্মত তবে পাবো নির্ভয়ে তুমি গো তোমার শাফায়াত বাঁচাও ঈমান ও আজীবন বাঁচাও ঈমান ও আজীবন নবীজির প্রেমের বলে বাঁচাও ঈমান ও আজীবন নবীজির প্রেমের বলে আমি দরুদ পড়ি হরদম যদি তোমার দিদার মেলে আমি দরুদ পড়ি হরদম যদি তোমার দিদার মেলে আমার জীবন আমার মরণ আমার জীবন আমার মরণ সবই তোমার কদম তলে আমার জীবন আমার মরণ সবই তোমার কদম তলে আমি দরুদ পড়ি হরদম যদি তোমার দিদার মেলে আমি দরুদ পড়ি হরদম যদি তোমার দিদার মেলে আমি দরুদ পড়ি হরদম যদি তোমার দিদার মেলে তো শুনলেন নাতিয়া কালাম। তো এবারে বাচ্চাদের নিয়ে গজল হবে, সবাই কি গাইবে? হ্যাঁ, আমি একটু বাচ্চাদের নিয়ে একটু বেশি
ইন্টারেস্টেড, বুঝছো? হ্যাঁ, এই তো মাশাল্লাহ। আচ্ছা, গাইবে কে কে? একটু হাত উঁচু করো দেখি। এই তো মাশাল্লাহ। বিশ্বনবীর আগমন, কে কে খুশি? সবাই খুশি? হ্যাঁ, নবীর জন্য একবার আওয়াজ দাও দেখি, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে রিসালাত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, বাচ্চাদের নিয়ে গজল হবে, সবাই কিন্তু গাইতে হবে, হবে তো নাকি? হ্যাঁ, যে সব থেকে জোরে গাইবে আমাদের জাহিদ ভাই, তার জন্য একটা আকর্ষণীয়, হ্যাঁ, সবাই তো জানো তোমরা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো আসুন, ভাই গাইছে, দৃশ্যকে শ্রবণ করুন। হ্যালো। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে কে প্রতিযোগিতায় কে কে নাম দিয়েছিল? আচ্ছা, এবার পুরস্কার দেওয়া হবে। আচ্ছা, অনেক মায়ের আমি দেখতে পাচ্ছি বাচ্চাদের কোলের ভিতর নিয়ে বসে আছে, মানে বলে মনে হয়, বস ওদিক যাস নে। সত্য কথা বলছি মা, আপনাদের বাচ্চাগুলো যদি এখানে আসে, আমি কথা দিচ্ছি, এরা যদি একটা আলিফও শেখে, ইনশাল্লাহ শিখে যাবে এখান থেকে। যাবে না ভাই? ও ভাই, যাবে না? ইনশাল্লাহ। যারা বাচ্চারা, ছোট ছোট বোনেরা, তোমরা মায়েদের কোলে বসে আছো, মনে হয় সামনের দিকে চলে আসো। তোমাদের জন্য এবার একটা পুরস্কার দেবো আমি। এতক্ষণ এখানে প্রাইজ দিয়েছে তোমাদেরকে, এবার আমি প্রাইজ দেবো। আচ্ছা, রিভাবটা কেটে দাও, পুরো প্ল্যান করে রেখে দাও একদম। হ্যাঁ, ব্যাস ব্যাস। এবার আমি একটা পুরস্কার দেবো। যে সকল বাচ্চারা পিছনের দিকে আসো, মনা, পুরস্কারটা যদি নিতে চাও, আচারকে সামনের দিকে চলে আসো, তাড়াতাড়ি সামনের দিকে চলে আসো। হ্যাঁ, আর এখনকার মায়েরা সব ডিজিটাল। হ্যাঁ, আর এদের 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 আব্বাগুলো টাল। হ্যাঁ, মাগুলো ডিজিটাল। হ্যাঁ, অনেক মায়েরা আছে, কি বলেন তো, বলে মনা ওই আব্বা জানতে আব্বা বলবা না, বলে পাপা। বলে না, বলে না? হ্যাঁ, ও মা গো। আবার যারা একটু বেশি স্ট্যান্ডার্ড বলে আব্বা জানো হবে না, পাপাও হবে না, হবে শুধু ড্যাডি। বলে না, বলে না? হ্যাঁ, ম্যাক্সিমাম আমাদের ঘরে দেখতে পাচ্ছি এগুলো, ড্যাডি, পাপা, আঙ্কেল না কি বলে, না কি এটা বলে, বেশ ভালো আমি মনে নেই। হ্যাঁ, এসব বলা যাবে ইসলামে? আর এখনকার বাচ্চারা তো শুধু পাগল, শফিক নিয়ে পাগল। ছোট ছোট বাচ্চারা ভাত খায় না, বলে বলে মনে দেখ শফিক আছে, শফিকের ভিডিও। এখন মনা 2 বছরে, মনা যখন একটু বড় হচ্ছে, একা একা বলতে হচ্ছে না, ঘর থেকে মোবাইল বার করে এনে বলছে, হ্যালো, শফিকের ভিডিও দাও। এই বলে না, বলে না? কে কে বলে হাত তোলো দেখে একটুখানি। হাই 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 হাই, সত্য কথা বলেছে। যাক, আলহামদুলিল্লাহ, সাহস আছে ওর, মানতে হবে, সাহস আছে। আচ্ছা চলো, তোমাদের নিয়ে আমি যদি একটা গজল গাই, তোমরা গাইতে পারবে? বলো না ইনশাল্লাহ? একটু চিৎকার দিয়ে বলো ইনশাল্লাহ। আর তোমাদের চোখটা সব পাখির চোখ, ঘুম আসে না এদের চোখ, এত রাত হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সত্যি খুবই ভালো লাগছে। তোমরা এত রাত্রে বসে আছো, তোমাদের এমন একটা পুরস্কার দেবো, তোমরা খুশি হয়ে যাবে ইনশাল্লাহ। চলো, এখন আমি যখন ইউটিউবে আমি অনেক গজল গেয়েছি, তার ভিতরে আমার একটা শ্রেষ্ঠ গজল আছে, আলিফুন বা তা উনসা। কে কে শুনেছে গজলটা? হাই হাই, মাশাআল্লাহ। যেখানে যাই সেখানে রিকোয়েস্ট করে। আমি ভাবছিলাম গজলটা একটু পরের দিকে গাইবো, কিন্তু না, তোমরা যেভাবে বসে আছো, আমি চাই তোমাদের নিয়ে গজলটা গাইতে। আচ্ছা, এখানে মুক্ত বাসে, মুক্ত পড়ানো হয় এখানে? আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমার দাদা ভাই বলছেন মুক্ত বাজে, আমার চাচাজান বলছে মুক্ত বাজে। তাহলে মুক্তবে তোমরা কতটা শিক্ষা অর্জন করেছো, কতটা স্ট্রং হয়েছো? হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে কতটা স্ট্রং হয়েছো, আমি একটা পরীক্ষা নিই নাকি তোমাদের? এই পরীক্ষা নেব? এই মুরব্বি নেব? ইনশাল্লাহ নেব। ঠিক আছে, চলো দেখি একটুখানি পরীক্ষা নিই। তার আগে তকবীর দাও, নারায়ে তাকবীর। যারা পিছনে দাঁড়িয়ে আছে ছোট ছোট ভাইয়েরা, তারা ছুটে সব সামনের দিকে চলে আসবে। আর যারা বাড়িতে পুঁইশাক দিয়ে ভাত খেয়ে শুয়ে পড়েছে, তারাও সব উঠে চলে আসবে। আসবে তো ইনশাল্লাহ? ঠিক আছে, চলো আমি পরীক্ষা নেব। পরীক্ষায় যে পাস করবে তাকে পুরস্কারটা দেব। আমি বলবো আলিফুন বা, তোমরা কি বলবে? এ সব জানে তো এরা। হ্যাঁ হ্যাঁ, সব রেডি প্রোডাক্ট, সব জানে। তাহলে চলো, তারপরে একবার একটুখানি ঝালাই বালাই করে নি, কতটা তোমরা শিখেছো। একটু সাউন্ডটা দাও দেখি, একটা করে গাইবো। আলিফুন বা, না না না, এই আওয়াজে হবে না। মানে তোর খাবার কিন্তু এই খেয়ে নেবে, খাবারটা খাওয়া বন্ধ রাখ তুই। চলো একটুখানি আলিফুন বা, না না না, 50% হয়ে যায়, এখনো 50% বাকি। 50% যদি হয় তবে 100% হবে। আরে 100% যদি আওয়াজ হয়, যারা দাঁড়িয়ে আছে সবাই হুড়ুম খেয়ে নিজেই বসে পড়বে। চলো দেখি আলিফুন বা, হ্যাঁ সোনামণি, ফাঁকি মারলে হবে না, সবাই মিলে আলিফুন বা, জোরে আলিফুন বা। এই লাল জামা আসতে বলেছে, আলিফুন বা। এই পিছনে সোনামণিগুলো একদম বলে না, আলিফুন বা, আলিফুন বা।
একসঙ্গে আমরা সবাই মিলে পড়বো আলিফুন বা তা 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 জীবন হাগর কখন বা জায়দুন রা সাদুন সিন শিনুন সাদুন দাদুন দা আলিফুন বা তা 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 জীবন হাগর কখন বা জায়দুন রা সাদুন সিন শিনুন সাদুন দাদুন দা লাম আইন বাইনুন ফা قافun كافun لام ميم نون ها قاف يا هذه حروف الحجاج هذه حروف الحجاج আমার দিকে ভালো লাগো জোরে বলো সুবহানাল্লাহ এই যারা দাঁড়িয়ে থাকবে যারা পুরস্কার পাবে না যদি পুরস্কার নিতে চাও এই সাইডে এসে বসে পড়ো চলো দেখি একটুখানি জোরে হোক সুবহানাল্লাহ একবার সুবহানাল্লাহ বলবে তোমার আমল নামায় নেকি চলে যাবে একবার আল্লাহ উচ্চারণ করবে আল্লাহর ভিতরে চারটি শব্দ আছে আলিফ লাম লাম হা চারটি অক্ষর আছে এই চারটি অক্ষরের বিনিময়ে তোমার আমল নামায় 40 টা নেকি চলে যাবে কটা বললাম একটু জোরে হোক না সুবহানাল্লাহ তাহলে চলো দেখি একটুখানি আলিফুন বা তা তা জীবন হাগর কখন দা দাইদুন রা সাদুন সিন শিনুন সাদুন দাদুন দা চলে আলিফুন বা তা তা জীবন হাগর কখন দা দাইদুন রা সাদুন সিন শিনুন সাদুন দাদুন দা জামুন আইন বাইনুন ফা قافun كافun لام ميم نون ها قاف يا هذه حروف الحجاج هذه حروف الحجاج هذه حروف الحجاج الف با تا تا جيم حاء قاف دال دال را سين سين شين صاد ضاد 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 عين بين فاء قاف كاف لام ميم نون ها قاف يا هذه حروف الحجاج هذه حروف الحجاج هذه حروف الحجاج কোরআনকে বুঝতে কোরআনকে জানতে চলো শিখি আরবি ভাষা জীবনকে সাজাতে জীবনকে রাঙাতে কোরআনই হলো সঠিক দিশা কোরআনকে বুঝতে কোরআনকে জানতে চলো শিখি আরবি ভাষা জীবনকে সাজাতে জীবনকে রাঙাতে কোরআনই হলো সঠিক দিশা এসো শিখি আরবি ভাষা এসো শিখি আরবি ভাষা সরল সরল ছন্দ সুরে আলিফুন বা তা তা 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 আলিফুন বা আলিফুন বা আলিফুন বা আলিফুন বা তা তা জীবন হাগর কখন দা দাদুন রা সাদুন সিন শিনুন সাদুন দাদুন দা লাম আইন বাইনুন ফা قافun كاف لام ميم نون ها قاف يا هذه حروف الحجاج هذه حروف الحجاج هذه حروف الحجاج প্রতিটি হরফে 10টি নেকি কুরআন জান্নাতের সিঁড়ি জোরে বলো হয় না জোরে বলো সুবহানাল্লাহ মাশাআল্লাহ কটা করে বললাম একটা একটা করে বিনিময়ে কটি 4টি বলেছে ওই তোদের মন কিন্তু গজলের নাই মন আছে পুকুর পাড়ায় সেই আমার মনের ঘরেতে রেখেছি যারে ওই পাড়ার ওই সোনা ঠিক তাই তো নাকি গজলটা মনে রাখতে হবে এবং আমি কি পড়ছি একটুখানি পড়াটা মুখস্থ করে নাও মাশাআল্লাহ তোমরা সত্যি ভালো ছেলে এই যারা মারপিট করে তাদের পুরস্কার দেবো না ধরে একদম ঠান্ডা পানি ফেলে দেবো কিন্তু একদম হ্যাঁ চলো একটুখানি কটা অক্ষর একটা অক্ষরের বিনিময়ে কটি করে নাকি বললাম 10টি কটা করে 10টি করে নাকি বললাম এবং এই কোরআন পড়লে তোমার কি হবে এই কোরআন পড়লে তুমি কি কি উপকার পাবে কবিতার ছন্দের মাধ্যমে লিখছে দেখুন মায়েরা একটু ভালো করে শুনুন আপনাদের কোরআন পড়লে কি কি মানে সওয়াব পাবেন আর মায়েরা তো কোরআন তো পড়ে না জানা মায়েদের কোরআন পড়ে যদিও কোনোদিন কোরআন পড়ে না মায়েরা এত ডিজিটাল হয়ে গেছে কোরআন পড়ে না যদিও বা পড়ে কেউ মারা গেল কোরআন পড়ছে কেউ বাড়ির বাইরে সকিনার মা মারা গেছে তো পড়ে আউযু বিল্লাহি মিনাশ পড়ে না হ্যাঁ কিন্তু বলছে ওয়ারাত্তিরিল কুরআনা তারতিলা কি বলছে ওয়ারাত্তিরিল কুরআনা তারতিলা কোরআন পড়তে হবে তাসবিদের সঙ্গে সহি শুদ্ধভাবে যদি উল্টো পাল্টা পড়েন আপনার আমলনামায় নেকি যাবে না বরঞ্চ গোনা যাবে হ্যাঁ কোরআন পড়ার নিয়ম কি রকম একটু করে পড়ছি দেখেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا হ্যালো 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 তাহলে কোরআন পড়ার নিয়ম কিরকম? কিন্তু মায়েরা কোরআন পড়ে হাই হাই হাই। মায়েরা একটু কোরআন পড়বেন তাসবিহ সহি শুদ্ধভাবে। চলেন শেষ কলি, লাস্ট এই কলিটা বলার পরে তোমাদেরকে আমি পুরস্কার দেব। অতি মূল্যবান কথাই কবিতার ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। প্রতিটি হরফে 10টি নেকি, প্রতিটি হরফে 10টি নেকি, কুরআন জান্নাতের সিঁড়ি, কুরআন পড়লে নাজাত পাওয়া যায়, জান্নাতে হবে তোমার বাড়ি। প্রতিটি হরফে 10টি নেকি, কুরআন জান্নাতের সিঁড়ি, কুরআন পড়লে নাজাত পাওয়া যায়, জান্নাতে হবে তোমার বাড়ি। এসো শিখে আরবি ভাষা, এসো শিখে আরবি ভাষা, সহজ সরল সুন্দর সুরে। আলিফুন বা তা তা আলিফুন বা তা তা আলিফুন বা তা তা আলিফুন বা তা তা জিমুন হা ওয়া ফাউন দাল দালুন দা সা সিন শিনুন সাদুন দাদুন দা দাউন আইন ওয়াইনুন ফা কাফুন কাফ লামুন মিম নুন হা ফাউন ইয়া হাদিহি গুরুফুল হিজাজ, হাদিহি গুরুফুল হিজাজ, হাদিহি গুরুফুল হিজাজ, হাদিহি গুরুফুল হিজাজ। হ্যালো নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ, তোমরা সত্যি, আমি ভাবছিলাম হয়তো তোমরা কোরআন পড়তে জানো না বা আলিফ বাতাসা। আচ্ছা আমার মায়েরা যারা বসে আছেন একটু সামনের দিকে আগিয়ে আসেন। আসা যাবে মায়েরা? পিছনে যারা দাঁড়িয়ে আছে তারা একটু বসতে পারতো। আমার মায়েরা যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, আমার বোনেরা প্লিজ দয়া করে কেউ রাস্তায় দাঁড়াবেন না, দয়া করে কেউ রাস্তায় দাঁড়াবেন, একটু বসে যান, আপনাদের জন্য বসার জায়গা করেছে। আর আমার মায়েরা একটু সামনের দিকে আগিয়ে আগিয়ে আসুন, যারা পিছনে যেন সকিনার মা একটু বসতে পারে, ফতেমার মা, খাদিজার মা একটু বসুক, একটু বসেন বসেন। হ্যাঁ যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান। আচ্ছা পুরস্কার দেবো, কে কে পুরস্কার নেবে হাত তোলে বা দেখে একটুখানি। হাই 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 হাই, সবাই পুরস্কার নেবে। হ্যাঁ মাশাআল্লাহ, তাহলে পুরস্কার সবাইকে দেবো ইনশাআল্লাহ, সবাইকে দেবো। আচ্ছা হাত নামাও হাত নামাও হাত নামাও। সবাই তো পুরস্কার পাবে না, একজনকে পুরস্কার দেব। এর ভিতরে যে সব থেকে ভালো পড়েছে, আমি দেখেছি একজনকে খুব ভালো পড়েছে, তাকেই আমার তরফ থেকে আমি পুরস্কার। সবাই ভালো পড়েছে, ভালোর ভিতরে ভালো থাকে, আর থাকে না? হ্যাঁ ভালোর ভিতরে ভালো থাকে, সবাই ভালো পড়েছে কিন্তু তার ভিতরে ভালো একজন পড়েছে, তাকে আমি পুরস্কার দেব। একটা বার তকবীর দেব, এইবারে যে সব থেকে জোরে বলে তাকে পুরস্কারটা দেব। চলো দেখি নারায়ে তাকবীর। আচ্ছা আপনি একটু দেখেন তো কে সব থেকে ভালো পড়ছে। আল্লাহ আল্লাহর নাম ধরে নিচ্ছে। আচ্ছা আমার জাসমিন, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, ঠিক আছে তো? রেডি সবাই? বলো ইনশাআল্লাহ। এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো তাকে দেবো না, বসে বসে বলো নারায়ে তাকবীর। আরো জোরে দাও নারায়ে তাকবীর। ম্যাডাম তো হ্যাঁ আমি ঠিক দেখেছি, মনে তুমি উঠে এসো। আর ছেলের ভিতরে কোনটা? মোটা ভাই, ভাই আসো। চলো দুজনকে পুরস্কার দেবো, তারপর আমি আমার ঘটনামূলক গজলের দিকে চলে যাবো। উপরে চলে আসো, উপরে চলে আসো একটুখানি। আচ্ছা 10 টাকা করে 20 টাকা দাও তো দেখি একটুখানি কিরম পারো। যাক আলহামদুলিল্লাহ, আসো আসো। এরা নিজের দুই ভাই বোন? নিজের? ও কাকা, আচ্ছা। যাক আলহামদুলিল্লাহ। যাক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গলা জোর আছে কিন্তু। তোমার নাম কি বাবু? শেখ আব্দুল মুকিম। শেখ আব্দুল মুকিম। মুকিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার বাড়ি কোথায়? বেগখালি। বেগুয়াখালী, মানে এই গ্রামে তাই তো? তুমি কি মাদ্রাসায় পড়ো নাকি? জি না। মুক্তবে পড়ো? না। মুক্তবে পড়ো না? এই মোড়ের যে না না নামাজ কালাম পড়ো? জি। আলহামদুলিল্লাহ। কালকের থেকে এখানে এতগুলো মানুষের সবার সামনে কথা দাও। আমি বললাম কি বললাম, এখান থেকে আসবে কিছু শিখে যাবে, শুধু ভকভক বকে যাবে না, কিছু শিখে যাবে। কালকের থেকে এতগুলো মানুষের সামনে কথা দাও, কিরকম মানে দিনের পথে আমি নিয়ে আসছি দেখেন একটুখানি। এতগুলো মানুষ সবার সামনে কথা দাও, বলো কালকের থেকে আমি প্রতিদিন মুক্তবে আরবি পড়তে যাব। প্রত্যেকদিন আমি আরবি পড়তে যাব ইনশা ইনশাআল্লাহ। একদম। যদি না পড়তে যাও
হ্যাঁ, পড়তে যাবে বলেছে, ইনশাল্লাহ পড়তে যাবে। তুমি আসো সোনামণি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আমার কি কালা ঢালা দেখে মনে হচ্ছে নাকি এত জোরে জোরে বলার কি আছে? তোমার নাম কি? মহিমা খাতুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর নাম দেখে মহিমা। অনেক মায়েরা মেয়ের নাম দেয় পম্পা, দেয় না দেয় না? ছেলের নাম দিয়েছে ঝোড়ো। ছেলের নাম দিয়েছে ঝোড়ো, মেয়ের নাম দিয়েছে পম্পা, টুম্পা, ঝুম্পা, কলজের মাথা। আহ ইসলামে কত সুন্দর সুন্দর নাম আছে, ফতেমা, খাদিজা, আমিনা। বলেন না ওইসব নাম বুড়ি বুড়ি লাগে, ও নাম চলবে না, চলবে না। আবার মেয়ের হ্যাপি বার্থডে পালন করে, জায়েজ আছে ইসলামে? বার্থডে পালন করা জায়েজ আছে? কোনোদিন নয়। মাশাআল্লাহ, তুমি আরবি পড়ো তো? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 4। নামাজ পড়ো? জি। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সত্যি খুবই ভালো। কই দাও, টাকা দেবে না? এই কি কিপটে এরা, আমি টাকা দিতে বলেছি দেয় না। আচ্ছা দেখ, 20 টাকা দাও, নাই আমার আমার ইত্তে দাও। কিপ্টের বংশধর বসে আছে সব পিছনে। দুটো ভিজিটিং কার্ড দাও, আর একটা দাও। কোনটা? ওইটা অত বড় লোড দিলে হবে কি? তাড়াতাড়ি দাও। আচ্ছা 10 টাকা দাও। তোর মিয়া বলেন কি? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ পুরস্কার দেবো। কই পুরস্কার? ওই ধার দান, আমি একটু পরে দিচ্ছি আপনাকে। কই আমার 10 টাকাটা দাও, এই যে 10 টাকাটা দাও। হ্যাঁ আচ্ছা, আমার তরফ থেকে তোমাকে 10 কোটি টাকা পুরস্কার দিলাম। আমার তরফ থেকে 10 কোটি টাকা আপনাকে পুরস্কার দিলাম। খুশি তো? হ্যাঁ, কালকে তাকবীর পড়বে তো? ইনশাল্লাহ ইনশাল্লাহ। চলেন এখন আমি অন্যান্য গজলের দিকে যাব। তার আগে চলুন, আমাদের আকিরুল ভাই আসছে, তিনি একটা গজল পরিবেশন করবেন। তারপরে আমি আসবো। এবার কিছু ঘটনামূলক গজল ইনশাল্লাহ শোনাবো। আসো। হ্যালো, হ্যালো। আলহামদুলিল্লাহ, এতক্ষণ শুনছিলেন আমার ভাইদের মুখে অনেক নিতারতন হামদ ও নাত। তো আসুন আপনাদের সম্মুখে একটি হামদ পরিবেশন করব, শুনতে থাকুন। হ্যালো, 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 হ্যালো। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। कहते ये फूलों की रिदा अल्लाहु अल्लाह, कहते ये फूलों की रिदा अल्लाहु अल्लाह, कहते ये फूलों की रिदा अल्लाहु अल्लाह, कहते ये फूलों की रिदा अल्लाहु अल्लाह। সব পিছে টুকুরে অন্য মুখে দিয়েছে, কাঁধায় পেতে করে বাবা শহরে নগর ঘুরিয়েছে। হাড়ি মাংস সব পিষ্ট করে অন্য মুখে দিয়েছে, কাঁধায় পেতে করে বাবা শহরে নগর ঘুরিয়েছে। ফোটাতে গাছে বাবা চাষে, ফোটাতে গাছে বাবা চাষে, নিজের সুখটা ফাঁসি মায়ের পরে যে আমারে ফোটালো হাসি, ফোটালো হাসি। বাবা নামের মানুষটাকে, বাবা নামের মানুষটাকে ও ঠিক ভালো বাসি, মায়ের পরে যে আমারে ফোটালো হাসি, ফোটালো হাসি। মায়ের পরে যে আমারে ফোটালো হাসি, ফোটালো হাসি। পরে রোদে পড়ে ফেলেছে মাথার ঘায়, ডোলে বাবা নিজের চেয়ে ছিল শ্মশানের রাত। আজকের দুনিয়ার বুকে দেখলে দেখতে পাওয়া যায় রোজার মাসে মা আব্বাজান 30টা রোজা রাখলো। 30টা রোজা রাখার পরেও কোনোদিন একটা বারের জন্য কাজ কামাই করলো না।
30 দিন 30টা রোজা রাখলো, প্রতিদিন সকালে চলে গেছে কাজে। কেন চলে গেছে? আব্বাজানের মাথায় টেনশন আছে যে আমি যদি একদিন কাজ কামাই করি আমার বাড়িতে সংসার চালাতে অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ, আব্বাজানের মাথায় টেনশন আছে। 30টা রোজা রাখে, রোজা রাখার পরে যখন খুশির ঈদ আসে, ঈদের সময় কিন্তু আমি দেখেছি আব্বাজানেরা নিজের থেকে একটা জামা পর্যন্ত, একটা পাঞ্জাবি বা রুঙ্গেল কোনো কিছু কেনে না। কেনে? খোদার কসম বলছি, আমার বাড়ির কথা বলছি, কোনো লজ্জার বিষয় নয়, আমার বাড়ির কথা বলছি। আমার নিজের আব্বাজান রোজার সময় রোজা রাখলো, সারাদিন কাজ করলো, 30টা রোজা রাখার ফলে আমার বাড়িতে সবাইকে জামা কাপড় মার্কেটিং করে দিয়েছে, কিন্তু নিজের জন্য কিছু কিনলো না। আমি আজকে বড় হয়েছি, কিছু ইনকাম আল্লাহ দিয়েছে, কিছু টাকা পয়সা আল্লাহ দিয়েছে, বা মানুষ আমাকে ডেকে নিয়ে ভালোবেসে কিছু হাদিয়া আমাকে দেয়, সেই টাকা থেকে, আমার নিজের টাকা থেকে আমার আব্বাজানের জন্য, খোদার কসম বলছি, আব্বাজানের জন্য নিজের পোশাক কিনে দিয়েছি। আর আব্বাজানের মুখের যে মুচকি হাসিটা আমার অন্তর জুড়িয়ে গিয়েছে। এটা শুধু আমার জন্য নয়, যে কোনো সন্তানের, যে কোনো মেয়ের বা ছেলের আব্বাজান আম্মাজানের মুখের মুচকি হাসিটা আল্লাহ পাক, আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া করা লাগে না, ওই যে মুচকি হাসি দিল, আল্লাহ পাক আপনার জন্য দোয়া হিসেবে কবুল করে নিল। ওই জন্য আমার বোনেদেরকে বলো, বোনেদেরকে বলো, ভাইদেরকে বলবো, আব্বাজানকে বিয়াদবি নয়, আব্বাজানকে মুচকি হাসিতে কথা বলুন। মা একটাবার হাত তুলে আল্লাহর কাছে বদদোয়া করা লাগবে না যে আল্লাহ আমার মেয়েকে ধ্বংস করে দাও, আমার ছেলেকে ধ্বংস করে দাও, এরকম বদদোয়া করা লাগবে না। আম্মা যেন একবার কষ্ট পেলো, উফ করে চিৎকার করলো মনে মনে, আল্লাহ পাক বদদোয়া হিসেবে কবুল করে নেবে। আমার জন্য দোয়া করবেন যেন সারা জীবন এভাবে আমার মাকে এবং আব্বাকে সেবা করতে পারি। আর আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আপনাদের আব্বাজান আম্মাজানকে সেবা করুন। শেষ কথাই প্রিয় কবিতার ছন্দের মাধ্যমে লিখছে, দিন দুপুরে রোদে পুড়ে ফেলেছে মাথার ঘাম, কারণ বাবা ছেড়েছে ছিল শ্মশানের দ্বার। দিন দুপুরে রোদে পুড়ে ফেলেছে মাথার ঘাম, কারণ বাবা ছেড়েছে ছিল শ্মশানের দ্বার। ফোটাতে ঘাসে বাবা চাষে, ফোটাতে ঘাসে বাবা চাষে, বেচে শুকাতে ফাঁসি মায়ের পরে যে আমারে ফোটালো হাসি, ফোটালো হাসি মায়ের পরে যে আমারে ফোটালো হাসি, ফোটালো হাসি। তাই বাবা নামে মানুষটাকে, বাবা নামে মানুষটাকে অধিক ভালোবাসি, মায়ের পরে যে আমারে ফোটালো হাসি, ফোটালো হাসি মায়ের পরে যে আমারে ফোটালো হাসি। বাবাকে বড় ভালোবাসি। শেষ করে দিন তুমি। হ্যাঁ, আমাদের কষ্ট হচ্ছে, বেশি রিকোয়েস্ট করবেন না। ওনাদের ওনার জন্য স্পেশাল কিছু আছে। হ্যাঁ, আমি আমি মুখে বলবো, সুরের মাধ্যমে বলবো। কই যে সাউন্ডম্যান ভাই কই, ঘুমাচ্ছে নাকি? হাই 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 ভাই, যে উকি মারলাম যেন চাঁদ উকি মারলো ওখান থেকে। ভাই ও ভাই, একটু তোমার সোনা মুখটা দেখে, হা 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 হা, সোনা গমার পুরো কাশ্মীরি আপেল। হ্যাঁ হ্যাঁ, নারাই তকবীর। সবাই গাইবে তোমরা? বলবে ইনশাল্লাহ? আচ্ছা ঠিক আছে, চলুন আমরা নারাই তকবীর। আনসার ভাই চোখ তো বুলু হয়ে গেছে তোমার। হ্যাঁ, এখন একটা বক্তা উঠেছে দেখবেন আমাদের ডায়মন্ড হারবারে বাড়ি, হ্যাঁ, বলে আব্বা হ্যাঁ না না, বলে না, বলে বলে চোখ বুলু হয়ে গেছে। আচ্ছা, ফারিস্তাদের চোখ বুলু হয়? নাউজুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ, এখানে এসেছিল, যাই উনি মানে ভালো মানুষ, আল্লাহ ওনাকে হেফাজত করুক। এমনি বেশি একটু একটু উল্টো বলার কথা ফারিস্তাদের নামে বলে ফেলেছে, এটা গোনা হবে। যাই হোক, চলেন, আমার ভাইয়েরা রিকোয়েস্ট করেছেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার কমিটি ভাইরা ছেলে সব কোথায় কোথায়? আচ্ছা, আমি এই গজলটা গাইবো, আমার কমিটির ছেলে ভাইদের সবাইকে ডাকতে চাই আমি এখানে। নারায়ে তাকবীর, আমরা আল্লাহু আকবার একসঙ্গে বলবো। আমার কমিটি ভাইরা যারা এদিকে ওদিকে আপনার ছড়িয়ে ছিটিয়ে আছেন, তাড়াতাড়ি এদিকে চলে আসুন, তারা একটা তাকবীর দেন। সবাই বলবেন তো? চলো দেখি একটা উর্দু গজল গেয়ে দিই নাকি? চলো, নারায়ে তাকবীর। সেই মরাবাড়ি কান্নার থেকে জোরে হয় কিন্তু, হয় না? মরাবাড়ি কান্না কিন্তু এর থেকে আরো জোরে হয়, কিন্তু আল্লাহ মানে যাই যাই যাই। আর আমার মায়েরা মরাবাড়ি কাঁদে কি করে? ওরে মারে
তুই মরে যাবি দুদিন আগে বুঝতে পেরেছি। বলে না বলে না, বলে ওরে মারে তুই একটু পিঠে খাবি বলিলি। আহ, মা যখন মারা যায় তখন পিঠে খাওয়াই, কলজের মাথা খাওয়াই। মা যখন বেঁচে থাকে বলে, বুড়ি হয়ে এক পা কবরে এক পা ডাঙায় এখনো এটা খাবে ওটা খাবে, তুই মরতে পারিস না, আজরাইল তোরে দেখতে পাই না মনে হয়। কিন্তু মা ওরম কাঁদবেন না। কোনো ব্যক্তি মারা যাবে যখন মাতার কাছে গিয়ে একটু কোরআন পড়বেন, একটু জাস্ট একটু করে বলে দিই, কেউ যদি মারা যায় তার মাতার কাছে বসে একটু কোরআন পড়বেন, দরুদ শরীফ পড়বেন, তার জন্য দোয়া করবেন। কিন্তু না, কাঁদবেন না প্লিজ, আপনাদের হাত জোড় করে বলি, সন্তান হিসেবে বলছি, কেউ ওরকম ভাবে সুর দিয়ে কাঁদবেন না। তার কিন্তু কষ্ট হবে এবং তার আমল নামায় নেকি যাবে না, বরঞ্চ তার গোনা ভর্তি হয়ে যাবে। অনেক মায়েরা আছে মরা বাড়ি গিয়ে ছেলে খোঁজে, বলে দেখ ওই রাহুলের কি সুন্দর দেখতে হয়েছে, আমাদের সুইটের সঙ্গে ভালো মানাবে নি, বলে না বলে না। প্লিজ মজা করবেন না। চলেন শেষ, আমার যুবক ভাইরা, আমার কমিটি ভাইদেরকে নিয়ে একটা গজল আমি গাইবো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। চলো ভাই একটু তাল দেখেন। নারায়ে তাকবীর, ও ভাই আসো আসো, চলে চলে চলে। আপনি চা খাচ্ছেন, আমরা না খেয়ে মরে যাচ্ছি, আপনি তাড়াতাড়ি সবাই মিলে একটুখানি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সবাই মিলে নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। একটু বলো ভাইদের সঙ্গে সাথে দাও, সবাই মিলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। दिल में छप 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 बदले के तैबर आया एक तब मेरे सोफा पर। दिल में छप 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 बदले के तैबर आया एक तब मेरे सोफा पर। नाराये तकबीर, अल्लाहु अकबर, नाराये तकबीर, अल्लाहु अकबर, नाराये तकबीर, नाराये तकबीर, अल्लाहु अकबर। बोलो नाराये तकबीर, अल्लाहु अकबर, नाराये तकबीर, अल्लाहु अकबर। प्यारे नबी ने जीना सिखाया, पाखों का इंसान हमको बनाया। प्यारे नबी ने जीना सिखाया, पाखों का इंसान हमको बनाया। पहनाया अखलाको 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 ईमान का ज़ेवर। नाराये तकबीर, बोलो नाराये तकबीर, अल्लाहु अकबर, नाराये तकबीर, अल्लाहु अकबर। बोलो नाराये तकबीर, अल्लाहु अकबर, नाराये तकबीर, अल्लाहु अकबर। प्यारे नबी ने जीना सिखाया, पाखों का इंसान हमको बनाया। प्यारे नबी ने जीना सिखाया, पाखों का इंसान हमको बनाया। पहनाया अखलाको अखलाको नाराये तकबीर, अल्लाहु अकबर, नाराये तकबीर। হবে না 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 হবে না, সবাই মিলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আগা বলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সিদ্দিক ফারুক উসমান ও গায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। সিদ্দিক উমর ফারুক হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর। সিদ্দিক ফারুক উসমান ও গায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর। সিদ্দিক ফারুক উসমান ও গায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর। তাদের দিলেতে আল্লাহর পয়গম্বর, তাদের দিলেতে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইউটিউব ভাইরা বলে না শুধু ভিডিও করে আগে নিয়ে ভিডিও ছাড়াবে, আল্লাহ তো কি তোমাদের না পরিবারতে বলবে, এবার থাক। জিকিরের গজল এমনি শোনেন, আমি একটা কথা বলি, আমি হচ্ছে কি জানেন বলেছে, একটা কথা বলি, আমি হচ্ছে অলরাউন্ডার। নিজেকে বড় মনে করা ঠিক না, কিন্তু তারপরেও
আমি আছি অলরাউন্ডার। আপনি যদি বলেন খিচুড়ি খাবো, খিচুড়ি দিতে পারি। আপনি যদি বলেন না আমি বিরিয়ানি খাবো, বিরিয়ানি দিতে পারি। যেটা বলবেন, যদি বলেন না ঘটনা মনে শুনুন, ঘটনা দিয়ে দেবো। না জিকির আমি জিকিরের পোকা, জিকিরে গজলের পোকা আমি। যাই হোক, এখন লাস্ট হয়নি এখনো। আচ্ছা আচ্ছা, চলেন। হ্যাঁ ভাই, একদিন মাটির। আচ্ছা 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 আচ্ছা, ভাইরা রিকোয়েস্ট করেছেন যে কালে আমি গজলটা গেয়ে দিচ্ছি। যাই হোক, আচ্ছা আমার বলেন ভাই কোনটা, কমিটিকে নিয়ে। ও দুটো তলরে ওয়াল্লাহ, দুটো তলরে বেজে গেছে। যাই হোক, চলেন ছোট ছোট করে আমি কিছু গজল গেয়ে ইনশাল্লাহ একটা জিকিরে গজল গাইবো। আসলে কি বলেন তো, অনেক প্রবলেম হয়। তারপরে যদি প্রবলেম, যদি কমিটি ভাইরা সবাই সাথ দেন, তবে জিকিরের মতো গাইবো ইনশাল্লাহ। আমি গাইতে বলেছে, চলেন তার আগে একদিন মাটির ভিতরে